ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ত্বকেও নানা পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে শীত বা শুষ্ক মৌসুমেও হাত ও পায়ের ত্বক রুক্ষ, খসখসে ও টানটান হয়ে পড়ে। অনেকের ক্ষেত্রে এই শুষ্কতা এতটাই বেড়ে যায় যে হাত ও পায়ের চামড়া উঠতে শুরু করে। অস্বস্তিকর এই সমস্যা দৈনন্দিন কাজকর্ম অসুবিধা তৈরি করে। তবে ঘরোয়া কিছু নিয়ম জানা থাকলে এবং নিয়মিত যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমরা জানবো ঘরোয়া সেই উপায়গুলো সম্পর্কে। বিশেষজ্ঞদের মতে বাতাসে জলীয় বাষ্পের তারতম্যের ফলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এর ফলে ত্বকের প্রাকৃতিক তেল বা সেবাম নষ্ট হয়ে যায়। এতে ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে এবং ধীরে ধীরে চামড়া উঠতে শুরু করে। এছাড়া অতিরিক্ত গরম পানি দিয়ে হাত পা ধোয়া, শীতকালে ঘর গরম রাখতে হিটার ব্যবহারও ত্বকের ক্ষতি করে। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করা, পর্যাপ্ত পানি পান না করা এবং পুষ্টিকর খাবারের অভাবও এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। ত্বকের শুষ্কতা দূর করতে অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করতে পারেন। গ্লিসারিন ও গোলাপ জল সমপরিমাণে মিশিয়ে দিনে একাধিকবার লাগালে ত্বক নরম ও মসৃণ থাকে। পায়ের যত্নে মধু, গ্লিসারিন ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে অথবা ঘৃতকুমারী বা অ্যালোভেরার রস রাতে ঘুমানোর আগে ব্যবহারও বেশ উপকারী। এছাড়া হাত ও পায়ের চামড়া নরম রাখতে সয়াবিনের গুঁড়া ব্যবহার করা যেতে পারে। পানির কাজ করার পর হাত ভালোভাবে মুছে ফেলা জরুরি। প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম ও পুষ্টিকর খাবার রাখা এবং পর্যাপ্ত পানি পান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। প্রয়োজনে হালকা গরম পানির সঙ্গে সামান্য লবণ ও শ্যাম্পু মিশিয়ে হাতের তালু পরিষ্কার করা যেতে পারে। নিয়মিত যত্ন ও সচেতন থাকলেই শুষ্ক ত্বক এবং হাত ও পায়ের চামড়া ওঠার সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।